বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমানীচর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মাহসুদ রানা, সহকারী প্রধান শিক্ষক, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনলাইন ক্লাস। আমার আজকের নির্ধারিত টপিকস হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আমরা এই চেঞ্জিং সেন্টেন্স করব। চেঞ্জিং সেন্টেন্সে তোমরা জানো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম কয়েকটি বিষয়ে আলোচিত বিষয়বস্তু থাকে। সেই কয়েকটি বিষয়বস্তুর মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মার্কস ক্যারি করে থাকে পরীক্ষাতে, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। যে চেঞ্জিং সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড এবং ভাইস ভার্সা। তো এটা নিয়ে আলোচনা করার পূর্বে আমি পূর্বের ক্লাসে ক্লোজ এবং ফ্রেজ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ক্লোজ ফ্রেজ চেনা। তো আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুরু করার আগে চিনব সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি এবং কম্পাউন্ড সেন্টেন্স কি। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে বলেছিলাম সিম্পল সেন্টেন্সের বাংলা হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্সের বাংলা হচ্ছে জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা হচ্ছে যৌগিক বাক্য। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীরা প্রশ্নে বা পরীক্ষাতে যে ভুলটা করে, আমাদের প্রথমত চিনতে হবে যে সিম্পল সেন্টেন্স কি এবং কিভাবে গঠিত হয়, কমপ্লেক্স সেন্টেন্স কি সেটা কিভাবে গঠিত হয় এবং কম্পাউন্ড সেন্টেন্সটাই কিভাবে গঠিত হয়। আমরা একটা সেন্টেন্সের গঠন দেখেই যাতে চিনতে পারি এটা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কোনটাতে আছে। আমরা যদি শুরুতেই চিনতে না পারি যে এটা সিম্পল আছে না কমপ্লেক্স আছে, তাহলে কম্পাউন্ড কিভাবে করব? তো চিনতে হলে আমাদের যেটা দরকার, আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেটা দেখি। একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা ফ্রেজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই প্রিন্সিপাল ক্লজ থাকবে। সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা ফ্রেজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই প্রিন্সিপাল ক্লজ থাকবে। এখন আসি, প্রিন্সিপাল ক্লজ কি, ফ্রেজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি। তিনটা বিষয়বস্তু যদি আমরা বুঝতে পারি তাহলে চেঞ্জ করাটা আমাদের জন্য খুবই ইজি হবে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই তিনটা বিষয়বস্তু, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এদেরকে চিহ্নিত করো, আমরা কিভাবে চিনতে পারি এবং এগুলাকে কিভাবে চেঞ্জ করব, পরবর্তী ক্লাসগুলোতে আমি সেটা আলোচনা করব। প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ মানে যেই ক্লোজে একটা ফিনিট ভার্ব থাকবে বা ফাইনিট ভার্ব, যে নামে বলি। ফাইনিট ভার্ব কি সেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। একই সাথে সময় এবং কাজকে নির্দেশ করে এরকম ভার্বগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে প্রিন্সিপাল ক্লোজ চিনলাম এবং প্রিন্সিপাল ক্লোজ যেহেতু ফাইনিট ভার্ব থাকবে তাহলে ক্লোজটা নিজেই স্বাধীন, নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারবে। ফ্রেজ আমি জানি, গত ক্লাসে শিখিয়েছিলাম ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে এক ধরনের শব্দগুচ্ছ যেটাতে একটা কি থাকবে, নন ফিনিট ভার্ব থাকবে, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট ক্লোজ কি? সাবঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে এমন ক্লোজ যে ক্লোজটা প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। শিক্ষার্থীরা, এখন দেখি প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং ফ্রেজ এগুলো কিভাবে ব্যবহৃত হয় এবং আমরা কিভাবে চিনতে পারি। দেখো, আমি প্রথমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করার পূর্বে এই জিনিসটা আলোচনা কেন করছি, তোমাদের সুবিধার্থেই করছি যে শিক্ষার্থীরা পরীক্ষার হলে একটা জিনিস নিয়ে কনফিউশনের পর আমরা কোন অংশটা কোথায় কিভাবে চেঞ্জ করব। একটা মজার বিষয় দেখো, এই যে প্রিন্সিপাল ক্লোজ, সিম্পল সেন্টেন্স থাকুক, কমপ্লেক্স
সেন্টেন্স থাকুক এবং কম্পাউন্ড সেন্টেন্স থাকুক, তিনোটাতেই কি আছে? প্রিন্সিপাল ক্লজ আছে। তার মানে একটা বিষয় আমরা ক্লিয়ার যে প্রিন্সিপাল ক্লজকে চেঞ্জ করতে হবে না। কিভাবে? দেখো, সিম্পল থেকে যখন কমপ্লেক্স করব আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ তো ঠিকই আছে, তাহলে চেঞ্জ করব কি? ফ্রেজ। ফ্রেজ চেঞ্জ করে কি বানাবো? একটা সাবঅর্ডিনেট ক্লজ বানাবো। ক্লিয়ার? একইভাবে যদি আমরা দেখি, যদি সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলে সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ ঠিক আছে, তাহলে ফ্রেজটাকে কি করতে হবে? আরেকটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে হবে। তার মানে একটা অংশ, বাক্যের একটা অংশ আমাদেরকে ঠিক রাখতে হবে। একইভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে যখন কম্পাউন্ড করব, দেখো প্রিন্সিপাল ক্লজ ঠিকই আছে, এটা কোনো সমস্যা নেই, এটা ঠিকই থাকবে। এবং সাবঅর্ডিনেট ক্লজকে কি বানাতে হবে? প্রিন্সিপাল ক্লজ বানাতে হবে। ক্লিয়ার? কিভাবে বানাবো সেই রুলসগুলো আমরা আলোচনা করব। এখন আমরা দেখব প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজটা কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে যুক্ত থাকে এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ কিভাবে যুক্ত থাকে। কারণ সিম্পল সেন্টেন্স তো খুব ইজি, একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং বাকিটা ফ্রেজ থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কি বললাম? কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কি দ্বারা যুক্ত থাকে? সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তাহলে নতুন একটা শব্দ শিখলাম, কি? সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, আচ্ছা, এটা কোথায় থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ কিভাবে যুক্ত থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে কোঅর্ডিনেট ক্লজে, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে কিছু কিভাবে যুক্ত থাকে? সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা। দুইটা ক্লজ কি দ্বারা যুক্ত থাকে? সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা। এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ কি দ্বারা যুক্ত থাকে? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। এখন আসি সাবঅর্ডিনেট কনজাংশন কি এবং কোঅর্ডিনেট কনজাংশন কি। সাবঅর্ডিনেট কনজাংশন এবং কোঅর্ডিনেট কনজাংশন যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের জন্য কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স চেনা খুবই সহজ হয়ে যাবে। অনেকগুলো সাবঅর্ডিনেট কনজাংশন আছে, কিছু শর্ত প্রকাশক শব্দ আছে, কিছু কারণ প্রকাশক, কিছু ফল প্রকাশক, কিছু সময় প্রকাশক শব্দ আছে, কিছু রিলেটিভ প্রোনাউনও ব্যবহার হয় সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে। এখন আমরা দেখি সেগুলা কি কি। সবগুলা হয়তো আমি এখন বোর্ডে উল্লেখ করতে পারবো না, তবে তোমাদেরকে চেনার জন্য বলে দিচ্ছি। সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে থাকতে পারে সো দ্যাট, থাকতে পারে লেস্ট, থাকতে পারে দো, থাকতে পারে অলদো, থাকতে পারে আফটার, থাকতে পারে বিফোর, থাকতে পারে বিকজ, থাকতে পারে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হোয়েন, হোয়ার, হুইচ, থাকতে পারে অ্যাজ ইফ, থাকতে পারে ইভেন ইফ। ঠিক আছে, আরও এটসেট্রা এটসেট্রা। তাহলে কোনো সেন্টেন্সে এই জাতীয় শব্দগুলো যদি আমরা পাই, সো দ্যাট, লেস্ট, দো, অলদো, আফটার, বিফোর, বিকজ, রিলেটিভ প্রোনাউনের হিসেবে রয়েছে হু, হোয়েন, হোয়ার, হুইচ, আরও এরকম রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, অ্যাজ ইফ থাকতে পারে, ইভেন ইফ থাকতে পারে, এটসেট্রা। এরকম আরও অনেক শব্দ আছে যেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তার মানে সেন্টেন্সের মাঝে যদি এগুলো আমরা পাই, আমাদেরকে বুঝতে হবে এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? এরপরে আসি কোঅর্ডিনেট কনজাংশন কি। কোঅর্ডিনেট কনজাংশন সীমাবদ্ধ। সাবঅর্ডিনেট কনজাংশনের পরিমাণটা একটু বেশি, কিন্তু কোঅর্ডিনেট কনজাংশনের পরিমাণটা কম। কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলা? কোঅর্ডিনেট কনজাংশনগুলো খুবই সহজ এবং এটাই আমাদেরকে মনে রাখতে হবে, কারণ যেহেতু কোঅর্ডিনেট কনজাংশনের সংখ্যাটা কম, আমরা এটা যদি মনে রাখতে পারি তাহলে অবশিষ্ট কনজাংশনগুলো কি সাবঅর্ডিনেট কনজাংশন হতে পারে। এখন দেখি কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলা। কোঅর্ডিনেট কনজাংশনগুলো হচ্ছে
ফর অ্যান্ড নর, তারপর হইতে পারে বাট, অর, ইয়েট, সো। ঠিক আছে, এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর যদি আমি নেই FAN, ফ্যান, BOYS, বয়েজ। তাহলে আমরা কি বুঝলাম? কোঅর্ডিনেট কনজাংশন যদি মনে রাখতে হয় আমাদের ফ্যান বয়েজ কথাটা মনে রাখতে হবে। ফ্যান বয়েজ কথাটা যদি মনে রাখতে পারি আমাদের কোঅর্ডিনেট কনজাংশনটাও মনে থাকবে। তাহলে এফতে কি হলো? ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো। 1 2 3 4 5 6 7। তাহলে কোঅর্ডিনেট কনজাংশন কয়টা? 7টা। কোঅর্ডিনেট কনজাংশন কয়টা? 7টা। যেই সেন্টেন্সে এই কোঅর্ডিনেট কনজাংশনগুলো থাকবে সেই সেন্টেন্সটাই হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। যেই সেন্টেন্সে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে সেই সেন্টেন্সটাই কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে কি কি জানলাম? আজকে জানলাম সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা ফ্রেজ থাকবে, গেল। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং এটা কি দ্বারা যুক্ত থাকবে? সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলা? সো দ্যাট, লেস্ট, দো, অলদো, এইগুলো যা আছে সব সাবঅর্ডিনেট কনজাংশন। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কি দ্বারা যুক্ত থাকবে? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখন আসি কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলা? কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে ফ্যান বয়েজ, মানে 7টা, ফর অ্যান্ড নট, বাট, অর, ইয়েট, সো। ক্লিয়ার? এখন আমি একটা উদাহরণ দিলে তোমরা অবশ্যই আশা করছি 3টা সেন্টেন্সকে সহজে বুঝতে পারবে। দেখো, উই রিড নিউজপেপার টু গেইন নলেজ। আমরা খবরের কাগজ পড়ি টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করতে। সিম্পল সেন্টেন্সে বলছিলাম একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা ফ্রেজ থাকবে। দেখো, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সাবজেক্ট, ফিনিট ভার্ব, অবজেক্ট, আর এটা হচ্ছে ফ্রেজ। ঠিক আছে, ফ্রেজের মধ্যে কি বলছিলাম? একটা নন ফিনিট ভার্ব থাকতে পারে। এখানে টু গেইন ইনফিনিটিভ আছে, এটা হচ্ছে একটা নন ফিনিট ভার্ব। তাহলে আমার স্ট্রাকচারের সাথে সেন্টেন্সটার মিল রয়েছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ প্রিন্সিপাল ক্লজ আগে পরে থাকতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি করতে পারি? উই রিড নিউজপেপার, আমরা খবরের কাগজ পড়ি টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করতে, যাতে জ্ঞান অর্জন করতে পারি। যাতে ইংরেজি আমরা ব্যবহার করি সো দ্যাট। একটু আগে আমি সাবঅর্ডিনেট কনজাংশন লিখেছিলাম, সেখানে সাবঅর্ডিনেট কনজাংশনের প্রথমটা কি ছিল? সো দ্যাট ছিল। তাহলে সো দ্যাট উই ক্যান গেইন নলেজ। ঠিক আছে, এবার আসে কম্পাউন্ড সেন্টেন্স। সেম সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করি, উই রিড নিউজপেপার অ্যান্ড গেইন নলেজ। এবার আসি, এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে উই। আমরা খবরের কাগজ পড়ি অ্যান্ড গেইন নলেজ, এবং জ্ঞান অর্জন করি। বলছিলাম দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। দুইটা প্রিন্সিপাল ক্লজ মানে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, দুইটা অবজেক্ট। আমরা এখানে সাবজেক্ট একটা পাইছি, আরেকটা পাইনি। কেন? সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি উই ব্যবহার হয়, দুইটা সেন্টেন্সের সাবজেক্ট যদি একই থাকে, এক কথায় দুইটা সেন্টেন্সের সাবজেক্ট যদি একই থাকে তাহলে আমরা একটা ব্যবহার করলেই যথেষ্ট। যদি দুইটা কেউ ব্যবহার করতে চাই কোনো সমস্যা নেই। তবে অর্নামেন্ট অফ সেন্টেন্স বলতে একটা কথা আছে।
সেন্টেন্সের বাংলা যদি বলি গয়না বা অলংকার বা সৌন্দর্য, সেন্টেন্সের সৌন্দর্যকে যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে উই ব্যবহার না করলেও চলবে। যাক, বিষয়টা হচ্ছে এখানে কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করা হয়েছে অ্যান্ড, পেন বয়েজ ওইখানে ছিল, দ্বিতীয়টাই ছিল কি অ্যান্ড। তাহলে আমরা কি দেখি যদি আরেকটু ফ্ল্যাশব্যাক পিছনের দিকে যাই, সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা ফ্রেজ আছে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। কি দ্বারা যুক্ত? সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত। এবং কমপ্লেক্স সেন্টেন্স আমি বলেছিলাম দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, এই যে একটা প্রিন্সিপাল ক্লজ আর এইটা একটা প্রিন্সিপাল ক্লজ। কি দ্বারা যুক্ত? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত। আমি যখন স্ট্রাকচার শিখাই তখন বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজগুলো কি হয় না, চেঞ্জ হয় না, প্রিন্সিপাল ক্লজগুলো চেঞ্জ হয় না। তাহলে আমাদের চেঞ্জ করতে হবে সাবঅর্ডিনেট ক্লজ এই পাশে এবং ফ্রেজটাকে চেঞ্জ করতে হবে। যখন কমপ্লেক্স করি তখন সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করব, যখন কম্পাউন্ড করি তখন কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করব। ক্লিয়ার? একদম ইজি, বিষয়টা জটিল করার কোনো কিছুই নেই। তোমরা যদি ইজিলি চিন্তা করো যে হ্যাঁ আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ তো ঠিক আছে, শুধু আরেকটা চেঞ্জ করবো অর্থ অনুযায়ী, একটাতে সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করবো, একটাতে কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করবো, দ্যাটস এনাফ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যতটুকু আলোচনা করলাম, আমার আলোচনার আজকের বিষয়বস্তু ছিল, আমি যেটা চেষ্টা করেছি সেটা ছিল সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে চিহ্নিতকরণ এবং সেটাকে কিভাবে পরিবর্তন করব সেটা। আশা করছি এই বিষয়টা অন্তত তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এই জন্য এই যে সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন কখন কোথায় কিভাবে ব্যবহার হবে, প্রত্যেকটাতে তো আর সো দ্যাট বা এন্ড ব্যবহার হবে না, সেই ব্যবহারগুলো নিয়ে আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ধীরে ধীরে আলোচনা করব এবং টপিক্সটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত তোমরা বাড়িতে অবশ্যই এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বিষয়টা নিয়ে আরেকটু চর্চা করবে, বিভিন্ন বই রয়েছে, বই থেকে দেখে দেখে চেষ্টা করবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে তোমরা প্রশ্নটা করবে এবং উত্তরটা জেনে নিবে। তো সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।